নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে আরোহী খুব খুশি, আজকে হাততালি দিচ্ছে। কেন দিচ্ছে দেখাচ্ছি। আরোহীর বাবা আজকে বাড়িতে ছিল, বাড়ি থেকে বাজারে গেছে। বাজার থেকে কী কী এনেছে আপনাদের দেখাচ্ছি। এই যে আলু, গাজর, কাঁচা লঙ্কা, আদা, রসুন নিয়ে এসে আর কি এনেছে সেটাও দেখাচ্ছি। আজকে আরোহীর বাবা ডিউটিতে যায়নি, ছুটি নিয়েছে। এই যে চিকেন নিয়ে এসছে, তাই একটু চিকেন দেখার জন্য, মানে দেখেছে বলে তাই আরোই খুব খুশি হয়েছে। তো আজকে চিকেনটা আমি কীভাবে রান্না করি তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করব। এই যে চিকেন দেখে আরোহী খুব খুশি, টানাটানি করছে। আর এখানে পেঁয়াজ লঙ্কা সব হয়েছে, রেডি করে রেখেছি। চিকেনটা আমার ধোয়া কমপ্লিট হয়ে এসছে। এই যে ম্যারিনেট করে নিচ্ছি, একটু নুন দিচ্ছি। উল্টো ধরেছে ক্যামেরাটা, প্রথমে বলে দিলাম। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আদা, এই মশলার এই মিক্সির মধ্যে আদা রসুন পেঁয়াজ সব দিয়ে রেখেছি। দিয়ে এবার মশলাটা সব দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে একে একে। আর এই যে বন্ধুরা আমুলের টক দই, এই যে আমুলের টক দই, একটু টক দই দিয়ে দেবো, তাহলে মাংসটা ভালো সেদ্ধ হয়ে যাবে। লেবুতেও সেদ্ধ হয়, আমি একটু টক দই দিলাম, খেতেও টেস্টি হবে, তাই একটু টক দই দিয়ে দিচ্ছি। প্রথমে বলছি ক্যামেরাটা উল্টো ধরেছে, তার জন্য বাটিটা এরকম উল্টো লাগছে। এই যে এখন হয়েছে মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো, ম্যারিনেট করে রেখে দিই একটু। আর বাটাটা দেখলে যে ওর মধ্যে পেঁয়াজ রসুন আদা টমেটো সব দিয়ে একসাথে পেস্ট করে রেখে দিয়েছি। ভালো করে হাতে কষিয়ে নেব মাংসটা। অনেকে মশলা কড়াইতেও কষায়, তা আমি হাতেই কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিই একটু। আমার মাংসটা মাখা হয়ে গেছে, এখন রেখে দিই আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে রান্না করব, রেখে দিলাম। আর এই যে তেলে গোটা কী বলে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এই যে সাদা তেলেই করবো মাংসটা। আর তেল অল্প দিয়েছি, কেন টক দই দেওয়া আছে তো, একটু হলুদ দেওয়া ছিল না, হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা টক দই দিয়ে মাংস মানে চিকেনটা মাখিয়ে রাখলে পরে চিকেনটা হতে বেশিক্ষণ সময়ও নেয় না, আর এত সুন্দর ভালো সফট হয়, খেতে খুব টেস্ট হয়। গ্রেভিটা তো দারুণ হয় খেতে। আমি একে একে সব চিকেন ছেড়ে দিচ্ছি, হাত দিয়ে আর দিলাম না, খুন্তি দিয়ে তুলে তুলে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সাদা থাকবে না, এতে সব কিছুই দেবো একে একে। এই যে সব ঢেলে দিলাম। মাংসটা দই দেওয়াতে খুব জল উঠেছে, এই জলেই সেদ্ধ হয়ে যাবে, আমি আর জল দেব না। দেখো কত জল দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বলে তাই জল উঠেছে এতটা। একটু নেড়ে নিই, নেড়ে ঝিমিয়ে আজে আস্তে আস্তে করে নেব। দেখো কত ঝোল উঠেছে, প্রচুর ঝোল উঠেছে। আর একে একে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেব। ওই যে লঙ্কার গুঁড়ো, এটা গরম মশলা, শাহি গরম মশলা। এই যে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলিও আছে, একে একে সব দিয়ে দেব। এই যে লঙ্কার গুঁড়ো নিজের আন্দাজ করে দেবে। আচ্ছা রেড চিলি দিয়ে দিলাম একটু, রেড চিলি দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিই। এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে মশলা দিচ্ছি। কড়াইটা তো নাড়াতে গেলে কড়াইটা একটু নড়বেই, এক হাতে
এক হাতে সব এক হাতে করছি। আমার তো ক্যামেরা রাখার জায়গা নেই, তাই আমি হাতে ধরেই করছি। আর বন্ধুরা, এই রেড চিলিটা দিলে ঝাল লাগবে না, কিন্তু দারুণ কালার হয়। দেখো পড়ে যাচ্ছে, কড়াইটা সোজা করে দিই। এই যে মাংস করতে গিয়ে গ্যাসের কি পরিস্থিতি, আমার নোংরা হয়ে গেছে গ্যাসটা পুরো। এখন একটু গরম মশলা, আর বললাম না মাংস প্রচুর হয়েছে, মানে জল উঠেছে, ম্যারিনেট করে রেখে দিয়েছি তাই জল উঠেছে, তাই গরম মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর ঝোল দেব না, মশলা আমার প্রায় কষানো চিকেনটা, তাই ওর মধ্যে গরম মশলাটা দিয়ে দিলাম। আর ওইকে এক টুকরো মাংস, কষানো মাংস দিচ্ছি, আর ওই বসে রয়েছে, বসে খাবে। টেস্টি বলছে, দেখো বন্ধুরা, টেস্টি, এটাই ও টেস্টি। চিকেনটা বসে বসে খাচ্ছে। গরম ধরতে পারছে না, কেবল কড়াই থেকে নামিয়ে দিয়েছি। ওরে বাবা, হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছে, এইদিকে হাতটা তাই বারবার নাড়াচ্ছে। আর ওই কিন্তু একা একা খেতে পারে না, ওকে খাইয়ে দিতে হয়। তা চিকেনটা দিয়েছি, ও খুশি হয়েছে। একা একা দেখি হাত দিয়ে খেতে পারে নাকি, একা একাই খাওয়ার চেষ্টা করছে, ফু দিচ্ছে আবার। এই দেখো বন্ধুরা, আমার চিকেনের কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে, আর চিকেন দেখো খুলে খুলেও এসছে। টক দই দিয়ে করলে চিকেন এত সুন্দর হয়। এই যে আমি কড়াই থেকে ঢেলে দিচ্ছি গাবলায়, খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি হয়েছে। দেখো কত সুন্দর কালার এসছে, আর তেল দেখে তো তেল ছেড়েছে। বললাম না, টক মানে দই দিয়ে করলে অল্প তেল দিলে প্রচুর তেল ছাড়ে পড়ে। দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে, খুব সুন্দর কালার এসছে। আর এই যে আরবির বাবাকে খেতে দিলাম। আজকে বেশি কিছু করিনি, চিকেন কষা, আমড়া দিয়ে টক ডাল, বড়া ভাজা করেছিলাম, ওই দিয়ে আরোহীর বাবা খাবে। আমি আরোহীকে ঘরে নিয়ে এসে আর আরোহীর বাবার ভাতটা বেড়ে দিয়ে আসলাম, আরোহীর বাবা খাচ্ছে, খাবে এখনই। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ও তারপরে বলতে ভুলে গেছি, শেষ করছি না, আরোহীর বাবা খেতে খেতে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। দেখো কীরকম বৃষ্টি পড়ছে দুপুরবেলা। আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছিল, সারাদিন বৃষ্টি হচ্ছে, ভালো লাগছিলো, একদিকে ভালো লাগছে, একদিকে ভালো। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।